তো ভাই লোক, থামা রিভিউটা করার পর আমি চলে গেছিলাম মামার বাড়ি ভাইফোঁটার কারণে, বাট ফাইনালি আমি আবারও করে দিয়েছি কাম ব্যাক। অ্যান্ড যে মুভিতে কাম ব্যাক করেছি সেই মুভিটার নাম হচ্ছে এক দিওয়ানে কি দিওয়ানিয়াত। অ্যান্ড মুভিটা দেখার পর আমি জাস্ট এটাই ভাবছি যে আমি কেন এই মুভিটা দেখলাম। কারণ মুভিটা টোটালি একটা মাস্টারপিস মুভি, নো ডাউট এটা একটা মাস্টারপিস। বাট আমি আমার লাইফে কখনো ভাবিনি যে একটা ক্রিঞ্জ মুভিও আমি এতটা এনজয় করব। আর এই মুভিটাকে আমি ক্রিঞ্জ এই কারণেই বলছি কারণ মুভির ভেতর ভরে ভরে ক্রিঞ্জ মুভমেন্টস আছে, যেটা নিয়ে আমি ডেফিনেটলি আগে কথা বলবো। বাট প্রথমে যদি এই মুভির স্টোরি নিয়ে একেবারে কথা বলি উইথাউট স্পয়লার, তো এই মুভির হিরো মানে হর্ষবর্ধন রানে এই মুভির ভেতর একজন পলিটিশিয়ান হয়েছেন যার নাম হচ্ছে বিক্রমাদিত্য ভোসলে। আর এই মুভির হিরোইন সোনাম এই মুভির ভেতর একজন অ্যাক্ট্রেস হয়েছেন, ইয়েস অ্যাক্ট্রেস, যার নাম হচ্ছে আদা। তো আদার পিছনে গাদা হয়ে পড়ে যায় আমাদের বিক্রমাদিত্য ভোসলে, ইয়েস, অ্যান্ড বলে দেয় যে আই লাইক ইউ, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। বাট আদা বলে দেয় যে না ভাই, আমি ভাই বিয়ে ফিয়ে করবো না তোমাকে, ঠিক আছে। কারণ যেহেতু মুভির লেন্থটা বড় করতে হতো, 2 ঘন্টা করতে হতো, তো সে প্রথমেই না করে দেয়। যদি প্রথমেই হ্যাঁ বলে দিত তাহলে ইন্টারভেলের আগেই মুভিটা শেষ হয়ে যেত, কারণ মুভির ভেতর তো আর কোনো স্টোরি নেই, এনাদের ফাজলামি দেখাতে হবে, ফাজলামি করতে হবে। যে কারণে ভাই প্রথমেই সে না বলে দেয়, না ভাই আমি বিয়ে করবো না, ঠিক আছে, কারণ আমি ফাজলামি করতে চাই। অ্যান্ড ফাজলামি এই মুভির ভেতর এতটা খতরনাক লেভেলে চলে যায়, তারপর জাস্ট একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। মুভির ভেতরে সিন আছে যেখানে অ্যাক্ট্রেস আদা বলবে যে ভাই বিক্রমাদিত্য ভোসলেকে মারতে পারবে আমি তার সাথে একটা রাত কাটাবো। ইয়েস, মজা আ গিয়া ভাই, অ্যাবসলুট সিনেমা মোমেন্ট। ইয়েস, জাস্ট মজা পেয়ে গেছি আমি সব সিনগুলো দেখে। তো তুমি আন্দাজ করতেই পারো যে এই মুভিটা কোন লেভেলের হয়েছে। বাকি যদি এই মুভির ভেতর থাকা কিছু ভালো জিনিসের কথা বলি, তো এই মুভির গান যেগুলো এই মুভির সাথে ফিট বসে যায়, মানে সেগুলো আমার ভালোও লাগেনি খারাপও লাগেনি, বাট ওকে, ইটস ওকে, ওভারঅল মুভির সাথে সমান্তরালভাবে চলে যায় সেসব গানগুলো। আর তারপর যে জিনিসটা এই মুভির জন্য ভালো ছিল সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা কিউরিওসিটি। ইয়েস, পরের সিনে কী হতে চলেছে এই জানার কৌতূহলেই তুমি পুরো মুভিটা দেখে নেবে। ইয়েস, অ্যান্ড তারপর যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে হর্ষবর্ধন রানের পারফরমেন্স। কিছু কিছু জায়গায় ওনার পারফরমেন্স একটু ভালো ছিল, বাট ওভারঅল উনিও নিজের পারফরমেন্স দিয়ে এই মুভিটা বাঁচাতে পারেন না, আলাদাভাবে কোনো ছাপ রেখে যেতে পারেন না। উপরন্তু ওনার পারফরমেন্স দেখে আমাদের কষ্ট হয় ভাই, ইয়েস, ছেলেদের কষ্ট হবে যে ভাই যে মেয়েটা তোমাকে না বলে দিয়েছে অলরেডি, তার পিছনে কুত্তার মতো পড়ে থাকার কি মানে হয়। মানে সেলফ রেসপেক্ট নামের যে জিনিসটা, সেটা এই মুভির ভেতর এক্সিস্টই করে না। ইয়েস, বাট তুমি যদি একটু লজিক্যালি ভেবে দেখো, তো ঘুরে ফিরে সেই একই জায়গায় তো পয়েন্টটা চলে আসে যে মুভির ভেতর যখন স্টোরি নেই, তো তখন আমাদের ফুল ফাজলামি করে মুভিটাকে 2 ঘন্টার করতে হবে। সো ওভারঅল 1000 জন মিলে যদি এই মুভিটা দেখে, তো 1000 জনের আলাদা আলাদা ওপিনিয়ন হবে। কেউ এটাকে মাস্টারপিস বলতে পারে, কেউ এটাকে অ্যাভারেজ বলতে পারে, বা কেউ এটাকে একেবারে জঘন্য বলতে পারে। বাট আমি যদি আমার কথা বলি, তো আমার ক্রিঞ্জ ফিল হয়েছে, বাট আমি তারপরও মজা পেয়েছি সেই সব ক্রিঞ্জ জিনিসগুলো দেখতে। সো তুমি যদি টাইম পাস করতে চাও, তো ডেফিনেটলি তুমি থামা মুভিটা দেখতে পারো। আর এই মুভিটা যদি তুমি দেখতে চাও, তো আমি এটাই তোমাকে সাজেস্ট করবো যে কোনো রিভিউ না দেখে এই মুভিটা দেখতে চাও। কারণ কেউ রিভিউতে ভালো বলতে পারে, কেউ খারাপ বলতে পারে, বাট তুমি মুভিটা দেখে ডিসাইড করো যে তোমার কেমন লাগলো। আর তুমি যদি অলরেডি দেখে থাকো, তুমি তোমার এক্সপিরিয়েন্স অফকোর্স কমেন্টে জানাতে পারো তোমার কেমন লাগলো এক দিওয়ানে কি দিওয়ানিয়াত মুভিটা। তুমি যদি আমাকে এই মুভিটা রেটিং দিতে বলো, তো আমি এই মুভিটাকে 1.5 স্টার দেবো আউট অফ 5। বাকি আমি কথা বলেছি থামা মুভিটা নিয়ে, সো তুমি যাও গিয়ে আমার সেই রিভিউটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।